আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান সহ 9টি শ্রমবাজার বন্ধ, প্রয়োজন কূটনৈতিক তৎপরতা। ওমানে পেশাগত প্রশিক্ষণের নতুন সুযোগ, উপকৃত হবেন প্রবাসীরাও। কুয়েতের নতুন শুল্ক নীতি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা। ওমানের শ্রমবাজারে বড় পরিবর্তন, থাকছে সরকারি লাইসেন্স। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট কারখানায় অভিযান, 2 বাংলাদেশি আটক। দর্শক দেখছেন এই শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ক্রমই সংকুচিত হচ্ছে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET তথ্য মতে 25টি প্রধান শ্রমবাজারের মধ্যে ইতোমধ্যেই 9টি বন্ধ হয়ে গেছে। ওমান, মালয়েশিয়া, লিবিয়া, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে কার্যত ভিসা বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম, দক্ষতার অভাব, অসততা ও কূটনৈতিক দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী। প্রবাসী কর্মীদের জাল নথি, অযোগ্যতা, ভাষা জ্ঞান ও কালচারের সমন্বয় ঘাটতি শ্রমবাজার সংকটকে ত্বরান্বিত করছে। ইতালি ও মালয়েশিয়ার সিন্ডিকেট নির্ভর রিক্রুটিং ব্যবস্থার কারণে হাজার হাজার শ্রমিক আটকে গেছে। অন্যদিকে সরকার ঘোষিত শ্রমবাজার গবেষণা সেলও প্রায় 7 বছর ধরে অকার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে দক্ষ কর্মী পাঠাতে হলে প্রশিক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের উচিত কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে বন্ধ হওয়া বাজারগুলো চালু করা এবং নতুন বাজার খুঁজে বের করা, নচেত বিশ্ববাজারে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা আরও কমে যেতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করতে চালু হলো খুতা ক্যারিয়ার গাইডেন্স প্ল্যাটফর্মের দ্বিতীয় ধাপ। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ওমানি তরুণদের পাশাপাশি দক্ষ বিদেশি কর্মীদের জন্য সহায়ক হবে। এতে রয়েছে কোর্স, প্রশিক্ষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নানা ফিচার। প্রবাসীরা এখন ওমানে যাওয়ার আগেই অনলাইন কোর্সে অংশ নিয়ে চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন। বিস্তারিত দেখছেন প্রতিবেদনে। ওমানের জাতীয় কর্মসংস্থান কর্মসূচি NEPর আওতায় চালু হলো খুতা ক্যারিয়ার গাইডেন্স প্ল্যাটফর্ম এর দ্বিতীয় ধাপ। এটি দেশটির প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম যা ওমানি তরুণদের পাশাপাশি ভবিষ্যতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য সহায়ক হবে। এই প্ল্যাটফর্মে রয়েছে স্টাডি প্ল্যান, ক্যারিয়ার পরামর্শ, উদ্যোক্তা মূল্যায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক টুলস ও দৃষ্টিহীনদের জন্য আলাদা ফিচার। প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে নিবন্ধন করেছে 26,000-এর বেশি ব্যবহারকারী। এতে রয়েছে 861টি একাডেমিক কোর্স, 100টি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ এবং 263টি সার্টিফিকেশন কোর্স। এই প্রশিক্ষণগুলো বিদেশি কর্মীদের দক্ষতা যাচাই ও উন্নয়নের পথ তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আগত হাজারো কর্মীর জন্য এটি হবে দক্ষতা উন্নয়নের একটি মডেল। ওমানের ভিসা ও মেডিকেল সেন্টার চালুর পর এবার কর্মীদের পেশাগত প্রস্তুতিতেও জোর দিচ্ছে দেশটি। খুতা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা ওমানে আসার আগেই অনলাইন কোর্সে অংশ নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবেন, যা নিয়োগের প্রতিযোগিতায় তাদের এগিয়ে রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কুয়েতে শুল্ক আইন নতুন করে কঠোর করা হয়েছে। এখন 3,000 কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীর সঙ্গে রাখলে বাধ্যতামূলকভাবে কাস্টমসে ঘোষণা দিতে হবে। নিয়ম না মানলে জেল, জরিমানা বা পণ্য বাজেয়াপ্তের ঝুঁকি। নতুন এই বিধান আন্তর্জাতিক মানে স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
কুয়েতে শুল্ক আইন সংশোধন করে কঠোর নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে দেশটিতে প্রবেশ বা প্রস্থানকালে ৩,০০০ কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ, স্বর্ণ, গহনা, ঘড়ি বা উচ্চমূল্যের পণ্য থাকলে তা কাস্টমস কর্তৃপক্ষকে ঘোষণা করা বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এমনকি গ্রেফতার কিংবা পণ্য বাজেয়াপ্তের ব্যবস্থা নেওয়া হবে। এই নতুন আইন আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে প্রণীত হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন CGC। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ সকল স্থল ও নৌবন্দর দিয়ে যাতায়াতের সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীরা বলেছেন, আগের নিয়ম পরিষ্কার না থাকায় অনেকেই দুশ্চিন্তায় থাকতেন। এখন স্পষ্ট নির্দেশনার ফলে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। ব্যবসায়ীরা জানান, নিয়ম জানা থাকায় এখন গ্রাহকদের সঠিক পরামর্শ দেয়া যাচ্ছে। শুল্ক সংক্রান্ত তথ্য কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে লজিস্টিক খাতে নির্দিষ্ট পেশায় সরকারি লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে। রেফ্রিজারেট ট্রাক, পানির ট্যাঙ্কার, বর্জ্যবাহী ট্রাক চালক সহ কয়েকটি পেশায় অনুমোদন ছাড়া ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন হবে না। স্থানীয় ও প্রবাসী কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। নিয়ম মানতে ব্যর্থ হলে নিয়োগকর্তাদের আইনি ঝুঁকিতে পড়তে হবে। ওমানের শ্রম মন্ত্রণালয় 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে লজিস্টিক খাতের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে সরকারি অনুমোদিত লাইসেন্স বাধ্যতামূলক করেছে। এই নতুন নিয়ম দেশটির স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে। লজিস্টিক খাতের অন্তর্ভুক্ত পেশাগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর ট্রাক চালক, পানি ট্যাঙ্কার চালক, ট্রাক্টর ট্রেলার চালক, বর্জ্যবাহী ট্রাক চালক, খাদ্য সরবরাহ প্রতিনিধি এবং তত্ত্বাবধায়ক। মন্ত্রণালয় জানিয়েছে, এসব পেশায় কাজ করতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে সরকারি অনুমোদন নিতে হবে। না হলে কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করা হবে না। এই উদ্যোগের লক্ষ্য হল শ্রম বাজারকে সুশৃঙ্খল ও পেশাদার মানদণ্ডে উন্নীত করা, পাশাপাশি একটি দল কর্মী নির্ধারণ ও শ্রমিকদের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতেও সহায়ক হবে। প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের জন্য এই নিয়ম নতুন এক চ্যালেঞ্জ হলেও দীর্ঘমেয়াদে এটি কাজের মান ও নিরাপত্তা উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিয়ম অমান্য করলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়। মালয়েশিয়ার কেপংয়ে অভিযান চালিয়ে 2 বাংলাদেশি আটক, উদ্ধার শতাধিক জাল পাসপোর্ট ও নকল নথি। এ মাসের গোয়েন্দা নজরদারির পরই এই নথি উদ্ধার করা হয়েছে। সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ করার পরিক্রমা চলছে। আটকরা বলছেন, তারা মাত্র কর্মী হিসেবে কাজ করতেন, মূল হোতাদের তথ্য জানেন না। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ কেপংয়ের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে জাল পাসপোর্ট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার 22 জুলাই ভোরে চালানো এই অভিযানে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের শতাধিক ভুয়া পাসপোর্ট ও বিভিন্ন জাল নথি। প্রায় 1 মাস ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান চালানো হয়। জব্দকৃত কাগজপত্রের মধ্যে মালয়েশিয়ার বিদেশি কর্মীদের জন্য প্রয়োজনীয় মেডিকেল, ওয়ার্ক পারমিট সংক্রান্ত সকল নথিও ছিল। তদন্তে জানা গেছে, প্রতিটি জাল পাসপোর্ট তৈরিতে সিন্ডিকেট 400 রিঙ্গিত করে নিত এবং অর্ডারগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রহণ করা হতো। আটক 2 বাংলাদেশি দাবি করেছেন, তারা শুধু মাসিক 2500 রিঙ্গিত বেতনে কাজ করতেন এবং প্রতিদিন 20 থেকে 30টি পর্যন্ত পাসপোর্ট তৈরি করতেন। তারা বসের নির্দেশে কাজ করলেও মূল হোতাদের বিষয়ে জানেন না। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের তদন্ত অব্যাহত থাকবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সহ 9টি শ্রমবাজার বন্ধ, প্রয়োজন কূটনৈতিক তৎপরতা। ওমানে পেশাগত প্রশিক্ষণের নতুন সুযোগ, উপকৃত হবেন প্রবাসীরাও।
কুয়েতের নতুন শুল্ক নীতি প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা। ওমানের শ্রমবাজারে বড় পরিবর্তন, থাকছে সরকারি লাইসেন্স। মালয়েশিয়ায় জাল পাসপোর্ট কারখানায় অভিযান, 2 বাংলাদেশি আটক। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।